আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ কম্পিউটার চালানো শিখতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আজকে 27 নম্বর পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। 1 থেকে 26 নম্বর পর্বগুলো দেখে নেবেন যদি ল্যাপটপ কম্পিউটার চালানো শিখতে চান। ফ্রেন্ডস, এত ইজি, আপনি ঘরে বসে শিখতে পারেন কিভাবে ল্যাপটপ কম্পিউটার চালানো যায়। আর ভিডিওটা শুরু করার আগে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে বেশি কথা না বলে চলুন এই পর্বটা শুরু করা যাক। ফ্রেন্ডস, কিভাবে ল্যাপটপের মধ্যে ইন্টারনেট চালাবেন আজকে এই পর্বে স্বাগতম। প্রথমেই আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি নিচে, আর এই ক্রোম ব্রাউজারের মধ্যেই আমার কিন্তু ইন্টারনেটের যাবতীয় জিনিস আমি দেখতে পাবো। যদি ক্রোম ব্রাউজার না থাকে কীভাবে চালাবেন, তাহলে আপনাকে চলে যেতে হবে একদম বাম পাশে নিচে, আর স্টার্টে গিয়ে আপনি মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন। করার পরে এইরকমভাবে এখানে দেখতে পাবেন, কিন্তু রাইট সাইডে কিচ্ছু পাবেন, আপনাকে ডান সাইডে ট্যাপ করতে হবে। আর ডান সাইডে ট্যাপ করার পরে কিন্তু আপনার এইগুলো চলে আসবে। এখান থেকে আপনাকে অল অ্যাপস দেখতে পাবেন। এই অল অ্যাপসের মধ্যে আপনি ট্যাপ করবেন। করার পরে ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনার ইন্টারনেট চালানোর জন্য আপনার ল্যাপটপে কম্পিউটারে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে, দেখেন গুগল। আর এই গুগল ক্রোম যদি না থাকে তাহলে আরেকটা জিনিস আপনার এখানে থাকবেই থাকবে, এটা হলো মাইক্রোসফট ইডিজিই। এটা ওকে, এটাতে কিন্তু আপনি ইন্টারনেট চালাতে পারবেন। তারপরে যদি কোনো ব্রাউজার না খুঁজে পান তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন, যেটাকে বলা হয় এক্সপ্লোর। ওকে, তো আমি এখান থেকে আমি আপাতত এই যে মাইক্রোসফট এখান থেকে আমি চালাতে পারবো, বা আমার এখান থেকেও চালাতে পারবো। তো আমি এখন আপাতত এখান থেকে মাইক্রোসফট ইডিজিইতে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস দেখেন আমার কিন্তু নতুন একটা ব্রাউজার ওপেন হয়ে গেল। আর এই ব্রাউজার থেকে কিন্তু আপনি সব কিছু দেখতে পাবেন। যদি আপনি চান এই ব্রাউজার থেকে আপনি আপনার ফেসবুক বলেন, আপনার যা কিছু আছেন সব কিছু এখান থেকে চালাতে পারবেন। আর এখান থেকে আপনি সোজা একদম উপরে ইউআরএলের মধ্যে গিয়ে লিখবেন www. তারপরে গুগল লিখে .com লেখার সাথে সাথে কিন্তু আপনার এখানে গুগলটা চলে আসবে। আর এখান থেকে গুগল আসার পরে কিন্তু দেখেন আপনার এইভাবে গুগল চলে আসবে। এখান থেকে আপনি গুগল ডাউনলোড করে নেবেন। এখান থেকে লেখা চলে আসবে গুগল ডাউনলোড করার জন্য। তো আপনি এখান থেকে গুগল ডাউনলোড করে নেবেন। তারপর যদি লেখা না চলে আসে গুগল, তাহলে এখানে লিখবেন ফ্রি, লেখার সাথে সাথে ফ্রি ক্রোম। আপনি ফ্রি ক্রোম ডাউনলোড করে নেবেন। এখানে ফ্রি ক্রোম ব্রাউজার কিন্তু চলে আসলো। ওকে, এখান থেকে আপনি ফ্রি ক্রোম ব্রাউজার ডাউনলোড করে একদম ফ্রি ইজিলি এখান থেকে ক্রোম ব্রাউজার ডাউনলোড করতে পারবেন। প্রথমেই চলে আসবে এখানে দেখেন ডাউনলোড গুগল ক্রোম ব্রাউজার। এটা এখান থেকে আপনি ট্যাপ করবেন। করার পরে কিন্তু আপনি ইজিলি ডাউনলোড করে এখান থেকে আপনি একদম ইচ্ছাকৃতভাবে ডাউনলোড করে এখান থেকে একদম ফ্রি ডাউনলোড করতে পারবেন। আপনাকে কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছুই কিন্তু পে করতে হবে না। দেখেন এই যে চলে আসলো। আর এটা এখানে বিট দেখতে পারতেছেন উইন্ডোজ 11 এবং 10 এই দুইটাতে আপনার ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আর এখানে 64 বিটের কিন্তু ল্যাপটপ হতে হবে আপনার, বা কম্পিউটার 64 বিটের হতে হবে। প্রশ্ন হচ্ছে 64 বিট কী? আর এরকমভাবে আপনার মোবাইলে চলে আসবে। যদি মোবাইলে ক্রোম ব্রাউজার এখন ডিফল্ট হিসেবে প্রত্যেকটা মোবাইলেই থাকে, আর ল্যাপটপের মধ্যে এরকমভাবে চলে আসবে। আচ্ছা, এরকমভাবে চলে আসবে কীরকম দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। এটাকে মিনিমাইজ করে দিলাম। এই যে দেখেন সেম এরকমভাবে আমি কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডও আমি আমার ঘরের পিছনে একটা ছবি অ্যাড করে দিলাম। আপনি চাইলেও এরকমভাবে অ্যাড করতে পারেন। দেখেন এই যে সেম এইখানে যে পিছনের যে লোগোটা, এটা কিন্তু আমি ফ্রেন্ডস এই যে এই লোগোটা চেঞ্জ করে ফেললাম। আদারওয়াইজ এটা কিন্তু সেম এর কীরকম। তো এখান থেকে আপনি একদম ফ্রি, এই যে ডাউনলোড লেখা রয়েছে ডাউনলোড ক্রোম, এখান থেকে ডাউনলোড করুন। আর বিট কোথায় দেখবেন, আপনার 64 বিট আপনার ল্যাপটপে কোন জায়গায় লেখা রয়েছে কীভাবে দেখবেন, এটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে। আমি শর্টকাট অনেক সিস্টেমে দেখা যায়, অনেক সিস্টেমে। তো এখান থেকে আপনি যদি মাউসের রাইট সাইডে ট্যাপ করে সিস্টেমে ট্যাপ করেন, এই যে সিস্টেমে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে কত বিট ল্যাপটপ এটা কিন্তু একদম ইজি চলে আসবে। এখান থেকে আমার এখানে লেখা রয়েছে সিস্টেম টাইপ 64 বিট। এই যে ওকে, আমার এখানে 64 বিট চলে আসলো। তো আপনারা এটা এইভাবে চেক করবেন, করে এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কিন্তু সেম এইরকমভাবে চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি ইন্টারনেট ইজি সহজভাবে ব্যবহার করতে পারেন। এইগুলো কীভাবে সেট করলাম, এইগুলো সেট করার জন্য আপনাকে এই যে শর্টকাট চলে আসবে, অ্যাড শর্টকাট। আপনি এখান থেকে আমি চলে যাব, এখান থেকে আবার নতুন একটা অ্যাড শর্টকাটে, বা এখান থেকে এটা চলে গেলাম উপরে প্লাস চিহ্নতে ট্যাপ করবো, আরেকটা নতুন করে চলে আসলো নিউ ট্যাব।
প্রথম ট্যাবটার মধ্যে গিয়ে কিন্তু আপনি এখান থেকে লিখবেন ফেসবুক যা আপনি চাচ্ছেন বা অথবা ইউটিউব যা চাচ্ছেন। আপনি যদি ইউটিউব লেখেন ফ্রেন্ড, দেখেন আপনি ইউটিউব যদি লেখেন, লেখার সাথে সাথে কিন্তু ইউটিউব চলে আসবে। এখান থেকে আপনি ইউটিউবটা কী করবেন, এখান থেকে ইউটিউব যখন চলে আসবে আপনি ইউটিউবের ইউআরএলটা আপনি জাস্ট নিয়ে নেবেন। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে ইউটিউব চলে আসলে এখান থেকে এই যে ডাবল ট্যাপ করে এখান থেকে জাস্ট ইউআরএলটা কপি করে নিয়ে নেবেন। আমি এটা কেটে দিচ্ছি। তারপর আপনি নিউ ট্যাপের মধ্যে গিয়ে এই যে অ্যাড শর্টকাট, এখান থেকে উপরে এই যে উপরে থাকবে ইউটিউব নাম লিখবেন। ওকে, ইউটিউব নাম লেখার পরে নিচে আপনার যে ইউআরএলটা কপি করছেন এটাকে এখানে পেস্ট করে দেবেন। এই যে পেস্ট করে আপনি এখান থেকে দিয়ে দেবেন আর ডান লেখা চলে আসবে। যেহেতু আমার ইতিমধ্যে কিন্তু এই যে ইউটিউব কিন্তু এখানে চলে আসলো। একদম ইজি, সিম্পল, সহজভাবে। আপনি যদি এগুলোকে ডিলিটও করতে চান, যেমনটা আমি এটাকে ডিলিট করতে চাচ্ছি, এখানে ট্যাপ করবেন এবং রিমুভ করে দেবেন। এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। তো এইরকমভাবে আপনি রিমুভ করতে পারেন, অ্যাড করতে পারেন, একদম সিম্পল, সহজভাবে। আর ইন্টারনেট চালানোর ক্ষেত্রে এখানে যদি একটু মডেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে একদম ডান পাশে নিচে এই যে একটা কলমের মতো চিহ্ন রয়েছে, এখানে কাস্টমাইজ দিস পেজ, এটাকে কাস্টমাইজ করে নেবেন। এই যে এখানে ট্যাপ করবেন, করার পরে কিন্তু এখান থেকে আপনি ইচ্ছাকৃতভাবে সুন্দর করে যে কোনো ফটো, আপনার ঘরের ফটো থাকতে পারে বা যে কোনো, এই যে চেঞ্জ থিমস এখানে, আর এখানে হচ্ছে পিকচার। ওকে, এখান থেকে এগুলো আপনি ইজি চেঞ্জ করতে পারেন, একদম ইজি, সিম্পল, সহজভাবে। তারপর আপনি এখান থেকে আপনি চাইলে ফেসবুক ব্যবহার করতে পারেন, গুগল ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ইউটিউব ব্যবহার করতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, আপনি যা চাইবেন সব কিছু অ্যাড করতে পারেন। আপনি চাইলে ইমেল ও জিমেল এখানে অ্যাড করতে পারেন, যেমনটা এখানে একদম উপরে দেখেন লেখা রয়েছে জিমেল। আপনি চাইলে এখানেও কিন্তু আপনারা আরেকটা জিমেল অ্যাড করতে পারেন, আপনার পার্সোনাল যদি কোনো জিমেল থাকে। যেমনটা আমার এখানে কিন্তু একটা ইমেল রয়েছে, এটা আমার পার্সোনাল, তো এখানে একটা, আর এটা হচ্ছে আমার এই যে চ্যানেলের। তো এরকমভাবে আপনি ইজি, সিম্পল, সহজভাবে কিন্তু আপনি ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেট চালাতে পারেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, কোনো কিছু সম্পর্কে যদি আইডিয়া নিতে চান কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। প্রয়োজন মোতাবেক কমেন্ট অনুযায়ী আমরা ভিডিওতে আপলোড করে থাকি। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।